বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তার উপরে অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। খুবাইবকে এবার ধরা হলো, মক্কা থেকে মদিনার থেকে ধরে খুবাইবকে মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে তাকে জেলখানার ভিতরে আটকে ফেলা হলো। এবার বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। তাকে এবার ডাক দিয়ে বললেন, খুবাইব, যদি তুমি ঈমানটা ছেড়ে দাও তাহলে তোমাকে তুমি যা চাও সব দেয়া হবে, তোমার মনের মতো করে তোমাকে সম্পদ দেয়া হবে, তোমাকে গাড়ি দেয়া হবে, বাড়ি দেয়া হবে, সুন্দরী রমণী দেয়া হবে। কিন্তু খুবাইব ডাক দিয়ে তাদেরকে বললেন, ভাই, আমাকে তুমি যাই দাও না কেন, আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি এই ঈমান থেকে এক মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। কেমন ঈমানদার ছিলেন, এমন ঈমান তাদের। এবার খুবাইবকে জেলখানার ভিতরে বন্দী করলো। বন্দী করে এবার কাফের মুশরিকরা চিন্তা করলো, হায় হায়, খুবাইবকে যদি এভাবে আটকে রাখি তাহলে খুবাইব হয়তো ইসলাম ভুলে যাবে, বিশ্ব নবীকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তারা যখন এই চিন্তা করে খুবাইবকে জেলখানার ভিতরে ঢোকালো, এবার খুবাইবকে দেখে যে তারপরেও কাজ হয় না। এরপরে তারা খানা বন্ধ করে দিল। খুবাইবের খানা বন্ধ করে দিয়ে বলল, খুবাইব, এখনো সময় আছে, ইসলামটাকে ছেড়ে দাও, বিশ্ব নবীর হাতটা ছেড়ে দাও, তাহলে তোমাকে দুনিয়ার সব কিছু তোমার পায়ের সামনে এনে দেওয়া হবে। এখনো দুনিয়ার ভিতরে দেখবেন আল্লাহকে ভুলে গেলে তাদের জন্য সব কিছু এনে দেওয়া হয়, কিন্তু যারা আল্লাহর উপরে অবিচল অটল থাকে ওই সমস্ত মানুষগুলোকে দুনিয়া দিয়ে আল্লাহকে ভুলানো যায় না, কারণ তারা দুনিয়া লোভী হয় না। তারা চিন্তা করে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা তাদের কাছে কোনো কিছুই নয়, কারণ দুনিয়াতে আমি আজ আছি কাল নাও থাকতে পারি, আমার সম্পদ, আমার টাকা পয়সা এগুলো আমার কোনো কাজে আসবে না, কারণ দুনিয়ার সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাকে অবকাশ দিয়ে দিয়েছেন দেখার জন্য যে আমি দুনিয়ায় বসে কি করি, দুনিয়ার সময়টাকে আমি কোন কাজে ব্যয় করি। এজন্য আল্লাহ আমাকে সাময়িক সময়ের জন্য অবকাশ দিয়ে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, খুবাইব যখন এভাবে ইসলামটা ছাড়লো না, এবার কাফের মুশরিকরা চিন্তা করলো খুবাইবকে এভাবে ইসলাম ছাড়ানো যাবে না। এবার তাদের খানা বন্ধ করে দিলেন। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার খুবাইবের খানা বন্ধ করে দিয়েছো, আমার খুবাইবকে যা করছো সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমার খুবাইব আমার উপরে ঈমান আনার কারণে না খেয়ে মারা যাবে, এটা কখনোই হতে পারে না। আমার খুবাইবকে আমি জান্নাতি খাবার দিয়ে বাঁচিয়ে রাখবো, খুবাইবকে আমি জান্নাতি খাবার দিয়ে বাঁচিয়ে রাখবো। তোমরা দুনিয়ার ভিতরে খাবার বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার খুবাইব আমার উপরে ঈমান আনার কারণে আমি তাকে দুনিয়ার খাবার নয় জান্নাতি খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রাখবো। এবার যখন খুবাইবকে দেখতে পেলে তারা খাবার বন্ধ করে দিয়ে ঈমান থেকে সরানো যায় না। এবার তারা চিন্তা করলো, তারা ফোন দিয়ে আঁকলো যে এভাবেও খুবাইবকে ঈমান থেকে সরানো যাবে না। এবার তারা খুবাইবকে বলল, খুবাইব, তুমি এত কিছুর পরেও ঈমান ছাড়নি, এবার তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সুতরাং এখনো যদি তুমি বাঁচতে চাও, দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে চাও, তাহলে তুমি ঈমানটাকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমাকে আমি এই দুনিয়ার সমগ্র দুনিয়ার সম্পদ তোমাকে এনে দেওয়া হবে। খুবাইব এবার ডাক দিয়ে বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু ঈমান ছাড়ার জন্য আমি প্রস্তুত নাই। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার ঈমান থেকে আমাকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে ওই মানুষগুলো দুনিয়ায় বসে তারা কখনো মৃত্যুর চিন্তা করে, আর ওই মানুষগুলো দুনিয়া লোভী হয় না। ওই মানুষগুলো যদি ফাঁসির মঞ্চেও তাদেরকে দাঁড় করানো হয়, তখন ওই মানুষগুলো ঈমান থেকে এক পাও সরে যায় না। ওই মানুষগুলো তারা
যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে তাদের কোনো চিন্তা থাকবে না, কারণ তারা রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছে। আমরা এখন আল্লাহর উপরে ভরসা করি, তবে আমাদের ভরসাটা ওইভাবে হয় না, যে কারণে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দেয়, আমাদেরকে অনেক বিপদ আপদের ভিতরে ফেলে, কিন্তু আমরা তখন ধৈর্য ধারণ করতে পারি না। আমরা ওইখানে আল্লাহর কাছে আমরা ওই পরিচয় দিতে পারি না, তাওয়াক্কুল ওইভাবে করতে পারি না। যদি আমরা করতে পারতাম, রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে ভরসা করবে ওই মানুষগুলোকে দেখতে পাবে আমি রব্বুল আলামিন তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না, যদি আল্লাহর উপরে তারা অবিচল অটল ঈমান রাখতে পারে। এরপরে খুবাইবকে যখন খাবার বন্ধ করে দিল, দেখলো ঈমান থেকে সরাতে পারলো না, এবার তারা খুবাইবকে একটা মাঠের ভিতরে নিয়ে গেল, নিয়ে এবার খুবাইবকে বলল তোমাকে শুলিতে চড়ানো হবে। খুবাইবকে যখন দাঁড় করানো হলো, সবাই এসে তাকে বলল খুবাইব ঈমানটা ছেড়ে দাও, তাহলে তোমাকে তো তারা ছেড়ে দিবে, ঈমানটা আল্লাহর উপর থেকে ছেড়ে দাও। তার আত্মীয় স্বজন যখন তাদের এই কথা বলল, খুবাইব ডাক দিয়ে বলল ভাই আমি ঈমানটা ছাড়বো না, যদিও দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার খুবাইব ডাক দিয়ে বললেন, খুবাইবকে বললেন তোমার মনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা, শেষ কোনো আশা আছে কিনা। এই কথা যখন খুবাইবকে বললেন, খুবাইব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ভাই আজকে 3টা মাস তোমরা আমাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছো, আমাকে কোনো খাবার দাও না, ওযুর পানিও দাও না, আমাকে একটু ওযুর পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব, আমার রবকে আমি একটা সিজদা দিব। সুবহানাল্লাহ। এটা হলো আমার জীবনের শেষ ইচ্ছা, তোমরা যদি আমার অন্তিম সময়ে এই শেষ আশাটুকু পূরণ করতে চাও তাহলে আমাকে একটু ওযুর পানি দাও, আমি ওযু করে আমার রবকে 2টা সিজদা দিব। খুবাইব যখন এই কথা বললেন, এবার ওযুর পানি এনে দিল, দিয়ে এবার খুবাইবকে বলল ওযু করে নামাজ পড়ো। খুবাইব এবার নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে খুবাইব এবার এমন নামাজের ভিতরে এত সুন্দর মজা পায়, খুবাইব বলে আমার জীবনের ভিতরে সব চাইতে নামাজে যত মজা পেয়েছি তার চাইতে বেশি এই নামাজের ভিতরে আমি মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, কাফের মুশরিকরা না জানি বলে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে দিয়েছে, এজন্য আমি নামাজটাকে হালকা করে আমি নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ আশা, শেষ আকাঙ্ক্ষা তিনি নামাজ দিয়ে শেষ করলেন। সাহাবায়ে কেরাম এরকম, তাদেরকে যখন নামাজের কথা বলা হতো, দ্বীনের কথা বলা হতো, সাহাবায়ে কেরাম অগ্রণী ভূমিকা রাখতেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমানটা এমন মজবুত ঈমান ছিল। আর আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের নামাজের